আসসালামাইকুম গাইস। সো আজ আপনাদেরকে দেখাবো একদম লাইভ প্রুফ এনি ডিভাইস রুট করে দেন বুটলোডার আনলক করে। ফার্স্ট অফ অল আমি রুট চেকার গিয়ে চেক করে দেখবো ফোনটা রুটেড নাকি নন রুটেড। তো দেখুন আমার ফোনটা কিন্তু নন রুটেড অবস্থায় আছে। সো একটা পয়েন্টে মিস করবেন না, ডোন্ট স্কিপ মাই ভিডিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো এর আগে আগের ভিডিওটা বানিয়েছিলাম, আপনারা ওইভাবে বুঝতে পারেন নাই, তো আবার নতুন করে ভিডিওটা মেক করা। আশা করি আপনারা একদম ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ডোন্ট ওয়েস্ট ইন টাইম, লেটস গেট স্টার্টেড ভিডিও। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ম্যাজিক যে লেটেস্ট ভার্সন চলে আসছে ওইটা আপনারা ডাউনলোড করবেন। তো ম্যাজিক্স 25.2 এটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। আমি জানি খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, দেখে এরকম প্রবলেম হচ্ছে। তো আমি হচ্ছে ওপেন করে নিচ্ছি ডিরেক্টলি ম্যাজিক্সটা। দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপর আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন সেটিংসে। অফকোর্স সেটিংসে যাবেন, গিয়ে এখান থেকে অ্যাবাউট করবেন ফোনের। সো অ্যাবাউট করার পর এখান থেকে আপনার অল স্পেসিফিকেশনে আসবেন। আসার পরে এমআইতে এটাতে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে ডেভেলপার মোডটাকে অন করে দিতে হবে। দেন এখান থেকে আপনারা যেটা করবেন, অ্যাডিশনাল সেটিংসে আসবেন। আসার পর এখান থেকে ডেভেলপার মোডে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন। এতটুকুই কাজ। আর ওইএমটা আনলক করে দিবেন যদি ওই অপশনটা থাকে, দিয়ে জাস্ট আপনারা হোম করে দিবেন। দেন দেওয়ার পর আপনাদের প্রয়োজন হবে হচ্ছে আরেকটা অ্যাপস, ওইটার নাম হচ্ছে সুপারসু। জাস্ট ওইটা আপনারা করবেন কি, গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর যারা হচ্ছে আমাদের থেকে রুট করে নিতে চান, এত ঝামেলা চান না পেইড অ্যাপসের মাধ্যমে, তারা জানিয়ে দিবেন। তো টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা বাল্ক অ্যাকাউন্ট বা যারা ডায়মন্ড টপ আপের বিজনেস করতে চান, ওই ধরনের অ্যাকাউন্ট সেট আপ করে নিতে চান এক্সপোস্টেড ফার্মার, তো তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ডায়মন্ড টপ আপ করে নিতে চাইলে সেটাও জানিয়ে দিবেন। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের TWRP দেন বুট আইএমজি দুইটার ভিতরে একটা হলে হয়ে যাবে। তো অনেকের ফোনে কিন্তু TWRP পাওয়া যায় না। তো যারা হচ্ছে TWRP পাচ্ছেন না, তারা কি করবেন, তারা হচ্ছে যেটা করবেন, আপনাদের ফোনে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, করে ওর ভিতর দেখবেন রিকভারি আইএমজি। তো আমি এখান থেকে এখানে আরেকটা বিষয় আপনাদের বুঝতে হবে। আমি ম্যাজিক্সে চলে আসলাম। এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করা হবে। র্যামডিক্স যদি এস থাকে তাহলে আপনাদের রিকভারি আইএমজি প্রয়োজন হবে, আর র্যামডিক্স নো হলে আপনাদের বুট আইএমজি প্রয়োজন হবে। দেন এখান থেকে আপনারা হোম করবেন। করার পর লাস্ট স্টেপে আপনারা কী করবেন, আপনারা আগে যে অফিসিয়াল TWRPতে আসবেন। আসার পর আপনাদের ফোনে যদি TWRP পান তাহলে তো এনাফ, আর কোনো কিছু প্রয়োজন বা দরকার নেই। আর যদি না পাচ্ছেন তাহলে আপনাদের ফোনের মডেল অনুযায়ী বিল্ড নাম্বারে যে সংখ্যাগুলো আছে, এমআই গ্লোবাল যত ভার্সন আছে, ওই অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন। করে আপনাদের যেটা করতে হবে, আপনারা ম্যাজিক্সে চলে যাবেন। সো আমি আবারও ম্যাজিক্সে চলে যাচ্ছি। দেন এখান থেকে ইনস্টল করবেন। এখান থেকে আপনারা সেই ফাইলটা, কাঙ্ক্ষিত রিকভারি এমজি ফাইলটা সিলেক্ট করে দিবেন। দেন আমার যেহেতু অলরেডি ফ্ল্যাশ ফাইল থেকে ডাউনলোড করা হয়েছে, বা আমি এখান থেকে নিয়েছি এই রিকভারি এমজিটা, জাস্ট এখান থেকে আমি লেটস গোতে ক্লিক করে দিব, দিয়ে আমি এখান থেকে এটাকে ম্যাজিক্সে ফ্ল্যাশ করে দিব। দেন দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব, দিয়ে এখান থেকে ব্যাক দিব, দিয়ে এটাতে আর কোনো কাজ নাই। তারপর আপনারা আরেকটা ফোন নেবেন। তো আরেকটা ফোনে আপনারা এই ফাইলটা ট্রান্সফার করে দিবেন, যেটা ম্যাজিক দিয়ে আপনারা ফ্ল্যাশ করলেন। তো আমি যেহেতু এটাতে রেখেছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি হচ্ছে ম্যাজিক দিয়ে প্যাসেট করে রেখেছি, তো আমার সেই ক্ষেত্রে আর প্রয়োজন নাই। জাস্ট আমরা এই ফোনটাকে পাওয়ার কিতে প্রেস করব, করে পাওয়ারে অফ করে দিব। আপনারাও সেইভাবে সেটাই করবেন, আমি যেভাবে যা দেখাচ্ছি। তারপরে যে ভলিউম মাইনাস কি আর পাওয়ার কি দুইটা একসাথে প্রেস করে রাখবেন। রাখার পর আপনাদের ফোনটা ইনডিরেক্টলি ফাস্ট বুট মোডে চলে যাবে। আর অবশ্যই আপনারা রাইট ফাইল ডাউনলোড করার চেষ্টা করবেন, একদম রাইট। আর রিকভারি এমজি যদি প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইটা ডাউনলোড করতে পারেন। তো আমরা হচ্ছে ফোনটাকে ফাস্ট বুট মোডে নিচ্ছি। দেন ফাস্ট বুট মোডে নেওয়ার পরে যেটা করবেন, আমার এটা কমপ্লিট হয়ে গেল। তারপর আপনারা একটা ইউএসবি কেবল ম্যানেজ করবেন, আপনাদের সি টাইপ হোক আর যেই পুটি হোক না কেন আপনারা নেবেন। নিয়ে দেন আপনারা একটা ওটিজি কেবল ম্যানেজ করবেন। সো আমার যেহেতু অলরেডি ওটিজি কেবল ম্যানেজ করা আছে, জাস্ট এই ফোনটা আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি আরেকটা ফোন নিব এখানে। তো আপনাদের কোনো ফ্রেন্ডের থাকতে পারে, বা পুরাতন ফোন থাকতে পারে, বা কারো থেকে আপনারা নিতে পারেন। তো সেই ফোনটা আমি ইউএসবিটা কানেক্টেড করব, অথবা ওটিজিটা কানেক্টেড করব। দেন ওটিজিটা কানেক্টেড সাকসেসভাবে হওয়ার পর আমরা যেটা করব, অনেক ফোনে কিন্তু ডিফল্টভাবে ওটিজি অন থাকে, আর অনেক ফোনে কিন্তু ডিফল্টভাবে ওটিজি থাকে না, অন থাকে না, এটা ইনেবল করে নিতে হয়। তো আমরা এই সার্চ বারে এসে ওটিজি
জাস্ট এটা লিখে আমরা সার্চ করে দিচ্ছি, দেন আমরা এখান থেকে ইনেবল করে দিব ওটিজিটা। দেওয়ার পর এখান থেকে দেখুন বাপ জায়গার অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আপনারা যে ফ্ল্যাশ আইকনে আসবেন, সো আসার পর নিচ দিকে স্ক্রল করবেন। আর আমি নেক্সট টাইমে এই বাপ জায়গার অ্যাপের অনেক ফাংশন সফটওয়্যার আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। আপনারা যদি ওই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনাদের কি ডিভাইস মডেল সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আনার জন্য। দেন আমরা ফ্ল্যাশ আইকনে ক্লিক দিব, দিয়ে এখান থেকে টাইপ করব ফাস্টবুট ডিভাইসেস। সো এটা টাইপ করার পর আপনার কমান্ডটা দেখে নিন, নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ফোনটা কিন্তু কানেক্টেড আছে, সেই এখানকার কানেক্টেডের সংখ্যাগুলো দেখাচ্ছে 405 বা ইটিসি এরকম ফাস্টবুট ডিভাইসেস। দেন এখান থেকে আমরা হচ্ছে বুটলোড আনলক করার জন্য এই কমান্ডটা দিব, ফাস্টবুট ফ্লাশিং আনলক। আমি আবারও বলছি ফাস্টবুট ফ্লাশিং আনলক। দেন এখান থেকে আপনার এই বাটনে ক্লিক করে দিবেন। এটা রিজন হচ্ছে আমার ফোনে বুটলোডার অলরেডি আনলকেড আছে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো যাদের ইনস্ট্যান্ট বুটলোডার আনলক দরকার তারা আনলক টুল দিয়ে করতে পারবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর অনেক ফোনের ক্ষেত্রে আছে কিন্তু আপনাদের অনেক দিন 7 থেকে 14 দিন ওয়েট করতে হয়, তো আপনারা করে নেবেন, করে আপনার বুটলোড আনলক করে নেবেন। দেন এখান থেকে আপনারা লিখবেন ফাস্টবুট ফ্ল্যাশ বুট। যেহেতু আমরা যে ম্যাজিক দিয়ে প্যাসেট করলাম ওই ফাইলটা আমাদেরকে খাওয়াতে হবে, সো সেই ক্ষেত্রে ফাস্টবুট ফ্ল্যাশ বুট এটা আপনারা টাইপ করবেন। আর আপনাদের অনেক ফোনে যদি ক্ষেত্রে থাকে যে TWRP আপনারা সেট আপ করবেন, তাহলে বুট লিখবেন না, রিকভারি লিখবেন, লিখে স্পেস দিবেন, দিয়ে এখান থেকে আপনারা জাস্ট এটাতে ক্লিক দিবেন। আর অফকোর্স এটা কিন্তু ফোন মেমোরির নিচে রাখতে হবে। দেন এখান থেকে আপনার যে ম্যাজিক যে প্যাসেট ফাইলটা আছে আমরা নিয়ে নিছি এই ফোনে, শেয়ার ইট করে নিয়ে জাস্ট এটা আমরা সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে আমরা রাইট করে দিব। দেন দেখুন এটা আমাদের কিন্তু রাইট সাকসেস হয়ে গেছে। তারপর এখান থেকে লিখব ফাস্টবুট রিবুট, লিখে আমাদের ফোনটাকে অন করব, করে আমরা চেক করে দেখব। তো আমরা হচ্ছে আমাদের সেই ফোনটাতে চলে যাব যে ফোনটাতে আমরা রাইট করলাম। তো আমরা এই ফোনটাতে চলে আসলাম। তো দেখুন আমাদের ফোনটা কিন্তু রিস্টার্ট হচ্ছে বা অন হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের ফোনটাকে অন করে নিই সম্পূর্ণ। সো গাইজ সফলতার সাথে আমাদের ফোনটাকে অন করে ফেলছি। তো দেখুন এখন আমরা রুট চেকারে গিয়ে চেক করে দেখব রুট হলো কি হলো না। সো আমরা রুট চেকারে আসলাম, আসার পর ভেরিফাই রুট দিলাম। তো দেখুন কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। তো সফলতার সাথে আমাদের ফোনটা কিন্তু রুটেড হয়ে গেল। আর যাদের ফোনে ফাস্ট বুট মোড আসতেছে না, সো তারা আরেকটা ওয়েতে রুট করতে পারবেন, সেটা হচ্ছে SP ফ্ল্যাশ টুল। বাট ওই ধরনের ঝামেলাতে আপনারা জড়াতে চান না বা যাবেনও না বা বুঝবেনও না, তো আমি তারপর চেষ্টা করবো নেক্সট টাইম ওই ধরনের ভিডিও নিয়ে আসতে। আর যাদের ফাস্ট বুট মোড আসতেছে না তাদের লাস্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পেইড অ্যাপস ফাইলের মাধ্যমে করতে হবে। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট হোম করে দিলাম। এখন আমরা ম্যাজিক্সে দেখবো যে ম্যাজিক্সটা আমাদের অ্যাকুরেটভাবে সেট আপ হয়েছে কিনা। তো আমরা এখান থেকে ম্যাজিক্সে আসলাম। তো দেখুন আমাদের ম্যাজিক্সটা কিন্তু অ্যাকুরেটভাবে সেট আপ হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটা দেখে আপনাদের কতটুকু ভালো লাগলো জানি না, বাট যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটাও অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টেল দেন টেক কেয়ার, হোপ লেভেল আপ।